হিন্দু ভোটারদের নাম পরিকল্পিতভাবে ভোটার তালিকা থেকে বাদ দেওয়া হচ্ছে, এমন অভিযোগ তুলে সরব হলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। ভারতীয় জনতা যুব মোর্চার ডাকা এক ডেপুটেশন মিছিলে তিনি স্পষ্ট বার্তা দেন, আমি হিন্দি স্পিকিং ভোটারদের আশ্বস্ত করতে চাই, একটা নাম যদি কাটে বিজেপি রাস্তা থেকে হাইকোর্টের লড়াই করবে, আমরা শেষ দেখে ছাড়ব। ভিতরে অনেক নোংরা আছে, 26 তারিখের আগে সেটা পরিষ্কার করতে হবে। শুভেন্দুর অভিযোগ, রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস পরিকল্পিতভাবে ব্যারাকপুর, শিল্পাঞ্চল, হাওড়া, আসানসোল, শিলিগুড়ি, খড়গপুর, কলকাতা পোর্ট এলাকা সহ সেই সব অঞ্চলের হিন্দিভাষী ভোটারদের নিশানা করছে, যেখানে হিন্দিভাষী বাঙালিরা বসবাস করেন। শুধু তাই নয়, এক কাপড়ে বাংলাদেশ থেকে পালিয়ে আসা উদ্বাস্তুদের নামও ভোটার তালিকা থেকে বাদ দেওয়ার চক্রান্ত চলছে বলে অভিযোগ করেন তিনি। আমরা আশা করব উনি আরিজাপ্তা হবেন না। এই অফিসটা 6 বছর ধরে কাঁচড়া করে রেখেছিলেন। প্রথা এবং নিয়ম মেনে দিল্লি থেকে সব এসিএস এর নাম চাওয়া হয়, এরা বাধ্য হয় মনোজ পন্থ সব এসিএস দের নাম পাঠাতে। সেই এসিএস দের নামের মধ্য থেকে তারা মনে করেছেন যেহেতু জুলাই 26 পর্যন্ত চাকরির মেয়াদ আছে, একজন সিনিয়র মোস্ট আইএস কে এখানে বসিয়েছেন। উনি কি করবেন আমি জানি না, কারণ উনার পাস্ট ট্র্যাক রেকর্ড রাজ্য সরকারের সঙ্গে অম্ল মধুর আছে, মধুরও আছে ফুড ডিপার্টমেন্টে, আবার অম্লও আছে ফায়ার ডিপার্টমেন্ট, কম্পালসারি ওয়েটিংও আছে, সব মিলিয়ে অম্ল মধুর। আমরা ফেভার চাই না, আমরা চাই সাংবিধানিক বডি সংবিধান মেনে গণতন্ত্র বা লোকতন্ত্র পশ্চিমবঙ্গে প্রতিষ্ঠা করার কাজে ইসিআই যে ভূমিকা নেন, রাজ্যের সিও অফিসও যেন সেই ভূমিকা গ্রহণ করে। শুভেন্দু অধিকারী স্পষ্ট জানিয়ে দিয়েছেন, বিজেপি এই ষড়যন্ত্র বরদাস্ত করবে না। তিনি বলেন, বিজেপি আইনি লড়াই লড়বে, প্রয়োজন হলে রাজপথ থেকে আদালত পর্যন্ত যাবে। শুভেন্দুর দাবি, 2025-এর 5ই জানুয়ারির ভোটের তালিকা অনুযায়ী রাজ্যে ভোটার বৃদ্ধির হার 8.69%, কিন্তু 136টি বিধানসভা, যার মধ্যে 82টি সংখ্যালঘু অধ্যুষিত, সেখানে এই হার মাত্রাতিরিক্ত। পাশাপাশি বিরোধী দলনেতার দাবি, মুখ্য নির্বাচনী আধিকারিক পদের জন্য রাজ্য 2 দফায় মোট 5 আধিকারিকের নাম পাঠালেও জাতীয় নির্বাচন কমিশন তা খারিজ করে দেয়। পরে পুরো তালিকা চেয়ে পাঠিয়ে সেখান থেকে মনোজ আগরওয়ালকে বেছে নিয়েছেন জাতীয় নির্বাচন কমিশন। টিম নিউজোপিডিয়া।